আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি পরীক্ষা চলে আসছে আর অর্গানিক নিয়ে ভয় পাচ্ছ না এরকম স্টুডেন্ট সংখ্যা নাই। হিউজ পরিমাণ স্টুডেন্ট ইনবক্সে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে সাজেশন চাচ্ছ। তোমাদের একটাই কথা, ভাই অর্গানিক একদম মাথার উপর দিয়ে যায়, প্লাস হচ্ছে অর্গানিক আমি কিচ্ছু পারি না, আমি এখন কি করব। দেখো, অর্গানিক কেমিস্ট্রি আসলে কঠিন একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, বাট মার্ক পাওয়ার জন্য বেশ কিছু স্পেসিফিক জায়গা পড়লেই হয়। তুমি যদি অর্গানিকে অনেক বেশি দুর্বল হও, তাহলে একদিন পড়াশোনা করে আমি তোমাকে 17 মার্ক কনফার্ম করার এরিয়াগুলো দেখাই দিব। এগুলো তুমি প্র্যাকটিস করলে মোটামুটি 17 মার্ক কমন তুলতে পারবা। আর যদি তুমি অর্গানিকের টোটাল যে 27-28 মার্ক আছে, এই টোটাল পোর্শনটা কমন পাইতে চাও, তাহলে তোমাকে হিউজ একটা ব্রড সিলেবাস কভার করতে হবে। ওর জন্য তুমি হচ্ছে যে কি কি পড়বা, কিভাবে পড়বা, তারও একটা ব্রড সাজেশন তুমি এই ভিডিওতে পাবা। আর যারা চাচ্ছ ভাই আমার কোনো সাজেশন লাগবে না, আমাকে দুইটা ক্লাস দেখাই দেন, যেই দুইটা ক্লাস করলে বা যেই 2-3টা ক্লাস করলেই আমি অর্গানিক একদম A to Z কভার করে ফেলতে পারবো, আমার সাজেশন লাগবে না, জাস্ট আমার এই সাজেশনগুলোরই ডিটেল ক্লাস দেন, তাদের জন্য আমি শুরুতেই ক্লাস দেখাই দিই। তারপরে যারা হচ্ছে 27 মার্ক পাইতে চাও তাদের জন্য পড়ার টেকনিক প্লাস সাজেশন বলবো, আর যারা 17 মার্ক পাইতে চাও তাদের জন্য পড়ার টেকনিক প্লাস সাজেশন বলবো। আগে আসো যারা সাজেশন চাও না, ক্লাস চাও, তোমাদের জন্য আমি দেখো আমার যেই ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট সাজিয়ে রাখছি, এইচএসসি 26 কেমিস্ট্রি এক্সাম প্রিপারেশন উইথ মিল্টন ভাইয়া, স্পেসিফিকভাবে তোমাদের জন্য, মানে আপডেটেড কন্টেন্ট, আগের বছরের কন্টেন্ট না। এখানে আমার টোটাল 6টা ক্লাস আছে। এই 6টা ক্লাসের মধ্যে দেখো, আমি যদি প্লে লিস্টটা একটু দেখাই, 6টা ক্লাসের মধ্যে কি কি আছে। প্রথমেই রসায়ন দ্বিতীয় পত্রে 450 এমসিকিউ এর একটা ক্লাস আছে, যার মধ্যে প্রথম 170টা এমসিকিউ অর্গানিকে সলভ করা। তো তুমি যদি অর্গানিক কেমিস্ট্রির ওপর এমসিকিউ সলভের একটা ডিটেল ক্লাস চাও, যেই ক্লাসটার মাধ্যমে তোমার অলরেডি সব করা আছে, তুমি যা সলভটা চাচ্ছ, যেই সলভগুলো করে গেলে আমি এখান থেকে পারবো, তাহলে এই 11 ঘন্টা 11 মিনিটে যে ক্লাস, এটার প্রথম পোর্শনটা করবা। আচ্ছা, যদি তুমি এরকম চাও যে না আমি অর্গানিক কিচ্ছু পারি না, আমি অর্গানিকে জাস্ট 7টা এমসিকিউ কমন চাই, 7টা এমসিকিউর জন্য আমি 19টা এমসিকিউ এর ট্রিক দেখাইছি, 19টা এমসিকিউ ট্রিক দেখাইছি। এই 19টা এমসিকিউ ট্রিকের ক্লাসটা করবা, এটা 3 ঘন্টা 25 মিনিটের ক্লাস। এখানে তুমি অর্গানিকের কোনো টপিকে অনেক ডিটেলসে ঢুকবা না, প্রত্যেকটা টপিক থেকে কিভাবে এমসিকিউ আসে সেটা দেখবা। আমি আবার বলি, এই ক্লাসটাতে তুমি কোনো টপিকেই ডিটেলসে ঢুকবা না, প্রত্যেকটা টপিক থেকে কিভাবে এমসিকিউ আসে, এমসিকিউ ট্রিকগুলা দেখে দেখে যাবা। 7টা এমসিকিউ আসলে 6-7 তুমি এই ক্লাসটা দেখেই পাবা, কারণ অর্গানিক এমসিকিউ ঘুরে ফিরে ওগুলা থেকে আসে, ওগুলা থেকে আসে, ওগুলা থেকে আসে। এটা তুমি, আমি হচ্ছে অর্গানিকের উপর প্রায় 700-800 এমসিকিউ সলভ করছি, করে দেখছি, ঘুরে ফিরে এগুলা থেকেই আসে। এর চেয়ে বেশি কঠিন যদি করে তাহলে কেউই পারবে না, যদি কঠিন না করে এই সিমিলার টাইপে দেয় তাহলে সবাই পারবে। তো সেই ক্ষেত্রে তুমি কিচ্ছু যদি না পারো তাহলে এই ক্লাসটা এমসিকিউ ট্রিক ক্লাস, এটা দেখো। আচ্ছা, সিকিউ এর জন্য ক্লাস চাচ্ছ, যেখানে তুমি 2 সেট সিকিউর মধ্যে 1 সেট সিকিউ অন্তত কমন পাইতে চাও, এর জন্য তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম অর্গানিকের। দেখো, বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 22টা টপিকের মোটামুটি ব্যাখ্যা সহ ক্লাস, ব্যাখ্যা সহ ক্লাস দিছিলাম। 22টা টপিক আমি পড়াইছিলাম, যেই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি সিকিউ আসতে দেখা যায়। তুমি যেটা করবা, এই 22টা টপিক বেশি না, 3.5 ঘন্টার ক্লাস, 3.5 ঘন্টায় কভার করবা। 3.5 ঘন্টায় এই 22টা টপিক কভার করার পর, এই টোটাল 22টা টপিক কভার করার পর তুমি 5-6টা সিকিউ নিজে নিজে একটু সলভ করবা। কারণ কি, এই টপিকগুলো থেকেই সিকিউ আসছে, বাট সিকিউ যেহেতু উদ্দীপক থাকে, উদ্দীপক দেখে বুঝতে হয়, অনেক ক্ষেত্রে তোমরা উদ্দীপকটা বুঝতে পারো না, এই জন্য এইগুলা পারার পরেও তুমি সিকিউ সলভ করতে পারো না। আমি ট্রাই করব কালকে বা পরশুদিন একটা 1 ঘন্টার ওয়ান শট সিকিউ দেয়া, যেখানে আমি 5-6টা সিকিউ কিভাবে সলভ করতে হয়, অ্যাপ্রোচটা এবং উদ্দীপকগুলা বোঝার টেকনিক তোমাদেরকে দেখাই দেওয়ার, সেটা তো সামনে আসবেই। বাট এখন তোমার যেটা কাজ, সেটা হচ্ছে এই বেসিকগুলো আগে রিভিশন দেয়া। তাহলে বেসিকগুলো রিভিশন দিতে পারবা তুমি 3.5 ঘন্টার ক্লাস টানা করে। এই 3.5 ঘন্টার ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 22টা টপিক কভার করা আছে। আচ্ছা, এছাড়াও এখানে অর্থনৈতিক রসায়নের উপরে একটা ক্লাস আছে, মাস্টার ক্লাস, অর্থনৈতিক রসায়ন A to Z দেখাই দিছি। কর্মমুখী রসায়নের একটা ক্লাস আছে, কর্মমুখী রসায়ন A to Z দেখাই দিছি, ঠিক আছে। রসায়ন প্রথম পত্রের উপরে 8 ঘন্টা 30 মিনিটে 400 এমসিকিউ সলভ ক্লাস আছে। সো এই প্লেলিস্টটা একটু চেক দিও। এই প্লেলিস্ট চেক দেওয়ার পর এখন যাদের লাগবে হচ্ছে সাজেশন, ভাইয়া এসব ব্যাপার না, আমি একা একা পড়বো, কোনো ক্লাস করব না, আমার কিছু সাজেশন দেন, আমি কোন কোন এরিয়াগুলোতে বেশি ফোকাস করব, তাদের জন্য আসি। জৈব যৌগ তুমি একা একা পড়তে চাও, তুমি একা একা পড়তে চাও জৈব যৌগ, কোন কোন এরিয়াগুলোতে বেশি ফোকাস করলে পরীক্ষার হলে যে পারবা, সেই এরিয়াগুলোতে আসি। সিকিউর জন্যও বলবো, এমসিকিউর জন্যও বলবো। তবে মাথায় রাখবা,
সিকিউ এর জন্য উদ্দীপক বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যতই বেশি প্র্যাকটিস করো, যতই বেশি এইসব টপিকগুলোতে ভালো হও, তুমি যদি সিকিউ এর উদ্দীপক না ধরতে পারো ফাইনাল পরীক্ষায় পারবা না। তো সেই ক্ষেত্রে সিকিউর উদ্দীপক ধরার জন্য পর্যাপ্ত পরিমাণে সিকিউর উদ্দীপক প্র্যাকটিস করতে হবে। আমি চেষ্টা করব একটা 1 ঘন্টার মধ্যে বেশ কিছু সিকিউর উদ্দীপক ধরে দেওয়ার জন্য একটা ওয়ান শট সিকিউ সলভ ক্লাস দেওয়ার। কালকে বা পরশু দিনই চলে আসবে, ইনশাল্লাহ ওটা করে ফেলবা। আসো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত জৈব যৌগের নামকরণ। নামকরণ এই বেসিক নিয়ম কানুনগুলো একবার রিডিং পড়বা, পড়ার পরে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন সলভ করবা। নামকরণ থেকে 10 থেকে 15টা এমসিকিউ সলভ করবা, ঠিক আছে? 10 থেকে 15টা প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবা, পরীক্ষায় আসবে একটা এমসিকিউ। নামকরণ থেকে পরীক্ষায় আসবে একটা এমসিকিউ, আসতেও পারে আবার মিসও করতে পারে। বাট সমানতা থেকে প্রশ্ন একটা আসতে দেখা যায়। সমানতা থেকে সিকিউ দিয়ে দিতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে, যে কোনো কিছু দিয়ে দিতে পারে। এমসিকিউ আসতে দেখা যায়। কি কি এমসিকিউ আসতে দেখা যায়? যেমন দেখো, সমানতা থেকে নিচের কোনটি মেটামারিজম দেখায়, নিচের কোনটি টটোমারিজম দেখায়, চলে আসতে পারে। নিচের কোনটি আলোক সক্রিয় সমাণু, নিচের কোনটি আলোক সক্রিয় সমাণুর পাশাপাশি নিচের কোনটি জ্যামিতিক সমাণু। এগুলার কিন্তু আলাদা আলাদা ট্রিক আছে। ওই যে ভিডিওর সাজেশন দিলাম না, ভিডিওর মধ্যে এই ট্রিকগুলো পাবা। তুমি একটু আগে যে ভিডিও সাজেশন দিলাম, এগুলো ট্রিক পাবা, যে নিচের কোনটি আলোক সক্রিয় সমাণু খুঁজে বের করার ট্রিক কি, নিচের কোনটি জ্যামিতিক সমাণু খুঁজে বের করার ট্রিক কি, নিচের কোনটি টটোমারিজম দেখায় খুঁজে বের করার ট্রিক কি, নিচের কোনটি মেটামারিজম দেখায় খুঁজে বের করার ট্রিক কি। এগুলা তুমি পাবা, বুঝতে পারছো? এই যে টটোমারিজম, মেটামারিজম, আলোক সক্রিয়, এগুলার ট্রিকগুলা তোমাকে জানতে হবে। ওকে, এছাড়া সিকিউ এর জন্য একটা হটস্পট হচ্ছে SN1 SN2। SN1 SN2 এটা সিকিউ এর জন্য একটা হটস্পট, সিকিউতে আসতে দেখা যায়। এর পাশাপাশি এখান থেকে ভাইয়া এমসিকিউ আসতে পারে। এমসিকিউ কি রকম এমসিকিউ আসতে পারে? নিচের কোনটি SN1 বিক্রিয়া দেয়, এই বিক্রিয়কটি কোন বিক্রিয়া দেয়? SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি দেয়। SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা তোমার হচ্ছে যে সবচেয়ে ছোট অ্যালকাইল হ্যালাইড যেটা পাবা সেটা সবচেয়ে বেশি দেখা যায়। সো এই যে SN1 SN2 এই বিক্রিয়াগুলা কারা বেশি দেয়, কারা কম দেয়, এই যে স্পেসিফিক এই সেগমেন্টটা, এটা তোমাকে ভালো করে শিখতে হবে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর SN1 SN2 বিক্রিয়ার মেকানিজম সহ ধাপগুলা এটা সিকিউতে আসতে পারে। আচ্ছা, বেনজিনের যে রেজোনেন্স আছে, মানে বেনজিনের উপরে তোমার হচ্ছে OH থাকতে পারে, মিথাইল গ্রুপ থাকতে পারে, COOH থাকতে পারে। এক একটা গ্রুপের জন্য যে রেজোনেন্স শিখছো না, রেজোনেন্সের টেকনিক শিখছো না, বেনজিনের যে রেজোনেন্স সিকিউ এর গ নম্বরে দিয়ে দিতে পারে বা ঘ নম্বরে দিয়ে দিতে পারে। গতে বেশি দেখা যায় 3 মার্কের কোশ্চেন। সো রেজোনেন্সটা ভালো করে পড়বা, 5 ধাপের রেজোনেন্সটা প্র্যাকটিস শিখবা, একে একে প্র্যাকটিস করা শিখবা। এরপরে দেখো, বেনজিন টলুইন, এই যে বেনজিন এবং টলুইনের যে বিক্রিয়াগুলো আছে, বেনজিন এবং টলুইনের বিক্রিয়াগুলো প্রত্যেকটা বিক্রিয়ায় খুব ভালো করে শিখতে হবে। বিশেষ করে তোমার হচ্ছে যে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন যে বিক্রিয়া আছে না বেনজিন টলুইনের মধ্যে, তোমার অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন যে বিক্রিয়া আছে, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এই দুইটা বিক্রিয়া সিকিউ এর জন্য তোমার মেকানিজম সহ মনে রাখতে হবে। তাছাড়া নাইট্রেশন, সালফোনেশন, এগুলাও মেকানিজম সহ মনে রাখতে হবে। সবচেয়ে বেশি ফিডেলক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন আসতে দেখা যায়। এছাড়া তোমার বেনজিনের হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, এগুলাও আসতে দেখা যায়। সো তুমি এগুলার দিকে একটু ভালো করে ফোকাস করবা। হাকেল তত্ত্ব পড়বা হচ্ছে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? নিচের কোনটি অ্যারোমেটিক, এই প্রশ্নটা এখান থেকে বেশি আসে। ওজনীকরণ বিক্রিয়া হচ্ছে সিকিউ এর জন্য হটস্পট। যদি কমন টাইপের প্রশ্নগুলোর মধ্যে আসে তো সিকিউ এর জন্য হটস্পট হচ্ছে ওজনীকরণ। ওজনীকরণ থেকে তুমি সিকিউ পাবা ভাইয়া, ওজনীকরণ থেকে কি পাবা? সিকিউ পাবা, ঠিক আছে? সো ওজনীকরণ থেকে যেহেতু সিকিউ পাবা, ওজনীকরণটা খুব ভালো মতো পড়বা হচ্ছে। আচ্ছা ভালো কথা, এইটার পিডিএফ যদি চাও তাহলে কমেন্টে লিখো পিডিএফ চাই। এটা যদি পিডিএফ চাও, যেগুলো আমি তোমাকে সাজেশনে লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে আমি তোমাকে পিডিএফ এর লিংক দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা আপলোড দিয়ে লিংক দিয়ে দিব, ওখানে থেকে তুমি নিয়ে নিতে পারবা। পিডিএফটা যদি চাই তাহলে হচ্ছে যে কমেন্টে পিডিএফ লিখবা, আর আমি হচ্ছে ফার্স্ট কমেন্টে এমনিতেও লিংক দিয়ে দিব। ওকে, সো এটার পিডিএফ লাগলে বইলো। আচ্ছা আসো, এরপরে আসো, ওজনীকরণ থেকে সিকিউ আসবে। ওজনীকরণের বেসিকগুলো শিখবা, যদি কোনো ধাপ থেকে এমসিকিউ দিয়ে দেয় স্পেসিফিক ভাবে সেটার জন্য পারো। সাইজেফ এবং মার্কনিকভ, এই দুইটা সিকিউ এর জন্য হটস্পট। সাইজেফ, মার্কনিকভ দুইটাই খুব ভালো মতো শিখবা। আমরা ওই যে ক্লাসগুলোতে শেখাইছি, এই দুইটা থেকে সিকিউ আসে। 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারকের সাথে তোমার
ফর্মালডিহাইড যে কোনো অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়ায় 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয়। এইটা থেকেও এটা সিকিউর গ নম্বরে বিভিন্ন সময় আসতে দেখা যায়। বাট ওই যে বলছি সিকিউর গ নম্বরে এই বিক্রিয়া তুমি জানো, বাট তুমি উদ্দীপক বুঝতে পারো না, উদ্দীপক না বুঝলে তুমি এটা করতে পারবে না। ক্লিমেনসন বিজারণ এটা সিকিউতে মাঝে মাঝে আসতে দেখা যায়, এমসিকিউতে বেশি আসতে দেখা যায়। এটার বেসিক কথা কি, ওই যে কিটোন মূলক থেকে বা কিটো মূলক থেকে CH2 মূলকে রূপান্তর করে হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই টাইপের প্রশ্ন করে নিচের কোনটি ক্লিমেনসন বিজারণ দেখায়, ক্লিমেনসন বিজারণে কোন মূলক থেকে কোন মূলকে কনভার্ট হয়, প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। এর পাশাপাশি সিকিউ এর জন্য টিএনটি, প্যারাসিটামল, ডেটল, হফম্যান ক্ষুদ্রাংশকরণ এগুলো একটু ভালো করে দেখো, এগুলা কি সিকিউ এর জন্য ভালো করে দেখবা। এবার আসো স্পেসিফিক ভাবে এমসিকিউ এর জন্য কি কি দেখবা, এমসিকিউ এর জন্য আলাদা করে বলবো। বাট ভাইয়া আমি সবসময় মনে করি টিচারদের অ্যালডিহাইড, কিটোন এবং অ্যামিন এই তিনটা টপিক হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা। এই তিনটা টপিকের বিক্রিয়াগুলো অনেক সুন্দরভাবে হয়। তো তুমি যেটা করবা টোটাল জৈব যৌগের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করবা, মানে যদি তুমি ডিটেলসে পড়ো, একদম ডিটেলসে পড়ো, কিচ্ছু তুমি বাদ দিবা না, তাহলে কোন জায়গা থেকে পড়বা, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যামিন এই তিনটা টপিক থেকে খুব ভালো মতো পড়বা। ঠিক আছে, সব সময় দেখবা টিচারদের এখান থেকে প্রশ্ন করার প্রবণতা বেশি। আচ্ছা এবার আসো এমসিকিউ এর জন্য স্পেসিফিক ভাবে চিন্তা করি। অ্যালকাইন 1 নিচের কোনটি অম্লধর্মী, অ্যালকাইন 1 থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্ম দেখায়। এটার ক্ষেত্রে এমসিকিউ যেমন আসে, এটার জন্য এমসিকিউ যেমন আসে, এখানে একটা খ নম্বর প্রশ্নও আসে, অ্যালকাইন 1 অম্লধর্মী কেন ব্যাখ্যা করো, এই ব্যাখ্যাটা খ নম্বর প্রশ্নে আসে। আচ্ছা অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, এটা থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয় এটাই প্রশ্ন আসে। 213 অ্যামোনিয়া অ্যানিলিন যেই তোমার হচ্ছে যে ক্রমটা আছে না 213, তারপর হচ্ছে অ্যামোনিয়া অ্যানিলিন একটা ক্রম আছে, এই ক্রমটা ভালো করে দেখবা, এই ক্রম থেকে যেই টাইপের এমসিকিউ গুলো আসে এগুলা সলভ করা শিখতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া শর্তগুলো ভালো করে শিখবা। নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়, ক্যানিজারো বিক্রিয়ার শর্তগুলো ভালো করে শিখবা। নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসতে দেখা যায়, সবচেয়ে বেশি আসতে দেখা যায়। হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তগুলো অনেক ধরনের, প্যাস গোস আছে, CH3CO মূলক, তারপরে আবার অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের মধ্যে হাইড্রোজেন থাকলেও হয়, ঠিক আছে, তারপরে 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন এরকম বিশিষ্ট অ্যালকোহল থাকলেও হয়। তারপরে দেখো সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে স্পেসিফিকভাবে কোন কোন সেকেন্ডারি অ্যালকোহল কনভার্ট হয়ে হ্যালোফর্ম দেয়, এইটার যেই টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো থেকে এমসিকিউ আসতে দেখা যায়। অনেক ক্ষেত্রে এটা সিকিউতেও দিতে পারে, বাট সিকিউতে এত হট হট টপিক থুয়ে এগুলা থেকে দেওয়ার চান্স একটু কম। তারপরেও আমি এটা তোমাকে বলে দিলাম, এটা ভালো করে পড়ো, এমসিকিউ এর জন্য এটা খুব ভালো মতো পড়ো। আচ্ছা এরপর আসে হচ্ছে লুকাস বিকারক। আমি মনে করি পার্সোনালি লুকাস বিকারকটা হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য থেকে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। টলেন বিকারক, ফেহলিং দ্রবণ, ব্রাডির বিকারক সিকিউ এর থেকে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। টলেন বিকারক, টলেন বিকারক নিচের কোনটির সাথে বিক্রিয়া করে, নিচের কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, এই টাইপের কোশ্চেন আসে। নিচের কোনটি ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, নিচের কোনটি ব্রাডির বিকারকের সাথে বিক্রিয়া করে, ব্রাডির বিকারক কোনটির, ব্রাডির বিকারক দিয়ে কোনটি শনাক্তকরণ করা হয়, এই টাইপের প্রশ্নগুলো আসতে দেখবা। এগুলা যেহেতু প্রচুর পরিমাণে আসে এগুলা একটু ভালো মতো পড়ো। আচ্ছা বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণের পরীক্ষা, বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণের পরীক্ষার বেসিকটা একটু ভালো করে দেখবা, কারা কারা বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়। বিশেষ করে বেয়ার দ্রবণে যে উৎপাদ তৈরি হয়, যেমন ধরো ইথিন থেকে ইথিলিন গ্লাইকল, প্রোপিন থেকে প্রোপাইলিন গ্লাইকল, বিউটিন থেকে বিউটাইলিন গ্লাইকল, এই যে গ্লাইকল তৈরির যে ব্যাপারগুলো আছে, এখানে যে বর্ণ পরিবর্তন হচ্ছে, বেয়ার দ্রবণে কি টাইপের বর্ণ পরিবর্তন হচ্ছে, ব্রোমিন দ্রবণে কি টাইপের বর্ণ পরিবর্তন হচ্ছে, এগুলা খুব ভালো মতো তোমাকে শিখতে হবে। আচ্ছা এরপরে আসো স্পেসিফিক ভাবে শুধুমাত্র এমসিকিউ জোন হচ্ছে এইটা, অনলি এমসিকিউ জোন হচ্ছে এটা, একদম অনলি এমসিকিউ জোন। এগুলা থেকে তাও তো বিভিন্ন বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, বাট এগুলা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যেমন দেখো ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকালের সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম এমসিকিউ, কার্বোক্যাটায়ন কার্বনায়ন সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম এমসিকিউ, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, ঠিক আছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল নিচের কোনটি নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল চিনতে হবে নিউক্লিওফাইল চিনতে হবে, অনলি এমসিকিউ। অর্থ প্যারা মেটা নির্দেশক বা বেনজিন বলয় সক্রিয়কারী নির্দেশক নিষ্ক্রিয়কারী নির্দেশক, নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী নির্দেশক, নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী নির্দেশক, এই নির্দেশকগুলা এগুলো হচ্ছে তোমাকে চিনতে হবে, এগুলো হচ্ছে অনলি এমসিকিউ এর জন্য। তো আমি এই যে এত কিছু দিলাম তুমি বলবা ভাইয়া আপনি তো সবই বলে দিলেন, জিনিসটা এরকম না। জৈব যৌগের ক্ষেত্রে যত ধরনের নামধারী বিক্রিয়া আছে সব ইম্পর্টেন্ট,
যত ধরনের শনাক্তকারী বিক্রিয়া আছে সব ইম্পর্টেন্ট। শনাক্তকারী বিক্রিয়া প্রচুর পরিমাণে আসে, নামধারী বিক্রিয়া প্রচুর পরিমাণে আসে। সো তুমি যদি ওভারঅল সব মিলে অ্যানালাইসিস করো, দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে সিকিউ এর জন্য এইগুলাই বেশি আসে ঘুরে ফিরে, এমসিকিউ এর জন্য এগুলাই বেশি আসে ঘুরে ফিরে, এগুলাই আমাদের মেইন হট টপিক। সো আমার চ্যানেলে যাবা, আমার চ্যানেলে ইচ অ্যান্ড এভরিথিং এর শর্ট ক্লাস, লং ক্লাস, ওয়ান শর্ট ক্লাস, ম্যারাথন ক্লাস সব দেয়া আছে। আমি এখন তোমাকে এই শর্ট ভিডিওগুলো এই জন্য করে দিচ্ছি যাতে তোমার কেমিস্ট্রি পরীক্ষার জার্নিটা ইজি হয়। আমার চ্যানেলে যাবা, আমার চ্যানেলে গেলেই ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবা। তুমি যেটা করবা, এই পিডিএফটা তুমি যদি পাইতে চাও, এই পিডিএফের জন্য আমি লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই পিডিএফটা নিয়ে এই পিডিএফ দেখে তারপরে পড়বা। তবে এই পিডিএফটা শুধু দেখলে কিন্তু তুমি কিছু বুঝবা না। আমি আজকে ক্লাসে এই যে শর্ট ভিডিওতে যেগুলো বলে দিলাম না, কথাগুলোর সাথে পিডিএফটা মিলাবা, তাহলে ভালো বুঝবা। আশা করি পুরা ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।